الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آله سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে বাছাই করে সুস্থ রেখে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো যে রব আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে, কণ্ঠটা ছেড়ে দিয়ে প্রাণটা উজাড় করে সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও উচ্চ যে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে সেই মহান মানবতার বন্ধু রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যুগ যুগ ধরে যার আলোতে আলোকিত হয়েছে গোটা বিশ্ব, সেই মহান মানবের দরবারে আমরা দুরূদ পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি মহাগ্রন্থ কালামে মাজিদের সূরাতুল আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতের উপরে আমাকে কিছু কথা বলা, আপনাদের শোনা এবং আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার হক রয়েছে বান্দার উপরে। আল্লাহ তাআলার কি রয়েছে? হক রয়েছে কার উপরে? বান্দার উপরে। আল্লাহ তাআলার হক রয়েছে বান্দার উপরে। আলান নাসি হিজ্জুল বাইত, সে যেন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে হজ করে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করে। এই হকটা বান্দার উপরে কার রয়েছে? আল্লাহর রয়েছে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ও আমার বান্দা, তোমরা শোনো, তোমাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তির উপরে আমি রবের হক রয়েছে, তারা যেন আমার ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করে, আমার ঘর বাইতুল্লাহকে তারা যেন হজ করে। কারা সেই শ্রেণীর ব্যক্তি? আল্লাহ তাআলা বলছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, যাদের আমি রবের উপরে হজ করার একটা দায়িত্ব হয়ে গিয়েছে, আমি রবের বাইতুল্লাহকে তারা তাওয়াফ করবে। এই দায়িত্ব হলো ওই শ্রেণীর ব্যক্তির যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। যাদের আল্লাহ কি দিয়েছেন? যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। আল্লাহ বলছেন ওই শ্রেণীর ব্যক্তির উপরে আমি রবের হক রয়েছে। শুধু তাই না, শুধু তাই না, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ, অন্যতম একটি পিলার, অন্যতম একটি খুঁটি হচ্ছে হজ। কি আছে না? 5টি স্তম্ভ সকলের জানা আছে। এর ভিতরে একটি কি? হজ। এই হজের বিধানটা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। রব্বুল আলামিন বলেন বান্দারে, একটা ঘর নির্মাণ করতে গেলে, একটা ব্রিজ, একটা সেতু নির্মাণ করতে গেলে যেমন পিলারের প্রয়োজন হয়, ওই পিলারটা যদি জাবদা না করা হয়, যদি নরমাল করা হয়, ঘর কি থাকবে? ঘর থাকবে? কমপক্ষে 4টা পিলার, 4টা পোতা করা হয় একটা ঘর তৈরি করার জন্য। মনে করেন 3টা পিলার করেছেন আর একটা পিলার নাই, ওই ছাদ দাঁড়াবে? মজবুত হবে? হবে না। ঠিক তেমনি ইসলামের এই 5টি স্তম্ভের ভিতর থেকে কোনো বান্দা যদি একটি স্তম্ভকে ছেড়ে দেয়, হজকে যদি সে অস্বীকার করে বসে, সামর্থ্য থাকার পরেও যদি সে হজ না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ কি করবেন? তার নামটা।
তার নামটা মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে সেই ব্যক্তি যখন তার নামটা মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কিয়ামত দিবসে তাকে তো আর মুসলিম হিসাবে ওঠানো হবে না, তাকে তাহলে কি হিসাবে ওঠানো হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তিকে তখন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে ওঠানো হবে। পড়েন নাউজুবিল্লাহ। অতএব যে ব্যক্তি হজকে ছেড়ে দেবে তাকে আল্লাহ তাআলা মুসলমানের খাতা থেকে নামটা কেটে দেবে। এবার আসুন, যে ব্যক্তি হাদিসের ভেতরে বিশ্বনবী বর্ণনা করলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা যে বান্দার উপরে হজকে ফরজ করেছে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার বিধানকে পালন করার উদ্দেশ্যে যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শিশু যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে, সে কি কোনো পাপই থাকে নাকি? পাপ থাকে তার জীবনে? পাপ থাকে না, সে যেমন নিষ্পাপ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এমন মাসুম বাচ্চার মতো, ওই নিষ্পাপ শিশুর মতো তাকে নিষ্পাপ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই গেল এক শ্রেণীর মানুষ। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা হজ করে কেবলমাত্র নামের শুরুতে আল হজ লাগানোর উদ্দেশ্যে, আসে না নাই এমন পাবলিক? আবার এমনও মানুষ রয়েছে মানুষদের কাছ থেকে মেরে কেটে খায়, মেরে কেটে খেয়ে সেই টাকা দিয়ে হজ করে, এমন পাবলিক আছে না নাই? এমন হাজী সাহেব রয়েছে সমাজের ভিতরে, যে কত প্রকার অশ্লীলতা রয়েছে তার থেকে ভালো কেউ জানে না। কেমন হাজী আছে না? আছে। এমন হাজী রয়েছে নামাজের সময় রাস্তায় বসে বসে সিগারেট টানে, আমার নিজের চোখে দেখা। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওই শ্রেণীর ব্যক্তি যারা হজ করার পরে তাদের উদ্দেশ্য থাকে মানুষ আমারে হাজী বলে ডাকবে, মানুষ আমারে বড় হাজী সাহেব বলে ডাকবে। হজ করার পরে সে যখন ফিরে আসে কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন থাকে না। আল্লাহ বলছেন ওই ব্যক্তির হজ করা আর না করাতে আমি রবের কোনো কিছু যায় আসে না, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। এই শ্রেণীর ব্যক্তির হজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বললেন, এই কাবা ঘরটাকে আমি রব তোমাদের উপরে ফরজ করে দিয়েছি তাওয়াফ করা। যাদের সামর্থ্য থাকবে তোমরা এই বাইতুল্লাহকে তাওয়াফ করবা। আল্লাহ তাআলা এর পূর্বে আয়াতে কারিমা নাজিল করে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দারে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিঃসন্দেহে নিশ্চয় এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মাণিত ওই ঘর, যে ঘরটা বিবাক্কাতা, বাক্কা নামে পরিচিত। বাক্কা শহর, এটা হচ্ছে মক্কার আদি নাম। আল্লাহ তাআলা বলছেন যেটা বাক্কা শহরে অবস্থিত, অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন এই আয়াতে কারিমার ভিতরে যে ওই বাইতুল্লাহকে যারা তাওয়াফ করবে, ওই বাইতুল্লাহ যারা হজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি নিদর্শনাবলী দেখাবেন, তাদেরকে আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহর ভিতরে সেভ করে প্রোটেকশন দিয়ে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। তাদের উপরে কোনো বিপদ আপদ, তাদের উপরে কোনো অত্যাচার, তাদের উপর কোনো জুলুম কোনো মানুষ করতে পারবে না। এমনকি ওই বাইতুল্লাহর আশেপাশে আল্লাহ তাআলা পশু পর্যন্ত শিকার করাকেও নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। হস্তি বাহিনী আব্রাহার বাচ্চা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাইতুল্লাহর দিকে অগ্রসর হয়েছিল, বিশ্বনবীর দাদা মুত্তালিব কিন্তু মুত্তালিব কি রক্ষা করেছিল নাকি দায়িত্ব দিয়েছিল কার উপরে? কার উপর দায়িত্ব দিয়েছিল? আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে কিন্তু মুত্তালিব চলে গিয়েছিল। আল্লাহ তাআলা কিন্তু তার ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছিল। ঠিক তেমন আল্লাহ তাআলা বলছেন, আমি রব যে বান্দাটা ওই বাইতুল্লাহকে তাওয়াফ করে, ওই বান্দার হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নেই এবং তাকে আমি কিছু নির্দেশনা বলি দেখাই। কি নির্দেশনা বলে আল্লাহ দেখাই?
এরপর আল্লাহ তাআলা বললেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا قرن الله أكبر আল্লাহ তাআলা বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাত আমি রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিছু নির্দেশনাবলী দেখাই এই বাইতুল্লাহর ভিতরে আমি রব কিছু নির্দেশনাবলী রেখে দিয়েছি এই নির্দেশনাবলীর ভিতরে অন্যতম একটি নির্দেশনাবলী হচ্ছে আয়াতুম ফীহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম যেটা মাকামে ইব্রাহিম নামে পরিচিত পড়েন সুবহানাল্লাহ অন্যতম একটি নির্দেশনা কি মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের নাম শুনেছেন না কোথা থেকে আসলো এই মাকামে ইব্রাহিম কেন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে এই মাকামে ইব্রাহিমের নামটা উল্লেখ করলেন কি এই মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমের পরিচয় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এই ইসমাঈল আলাইহিস সালাম যখন যৌবনে উপনীত হয়েছে বিবাহ শাদী করেছে বিবাহ শাদী করার পরে আল্লাহ তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক স্টেপ বাই স্টেপ অনেক পরীক্ষা গ্রহণ করেছে একদিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমজম কূপের পাশে একটি গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করতেছে জাতির পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে দেখে চিনতে পেরে সালাম দিল কথোপকথন তাদের ভিতরে হলো কথোপকথন করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার পুত্র আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে একটি ঘর আমাদের নির্মাণ করতে হবে একটি ঘর আমাদের নির্মাণ করতে হবে কেমন ভাবে নির্মাণ করব আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিচ্ছেন ইসমাঈল আলাইহিস সালামের কাছে পারমিশন চাচ্ছে অনুমতি চাচ্ছে তোমার মতামত কি হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ও আমার পিতা আল্লাহ তাআলা যদি নির্দেশ দিয়ে থাকে নিঃসন্দেহে আমি কাজটা করতে রাজি রয়েছে আমার কোনো দ্বন্দ্ব নাই আমার কোনো দ্বিধা নাই তাহলে চলো বাইতুল্লাহ আমরা নির্মাণ করব হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর বয়ে বয়ে আনে আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা একের উপরে এক সাজায় সাজায় ঘর নির্মাণ করতেছে একটা ইটের উপরে অপর একটা ইট দিলে যেমন আস্তে আস্তে ধীরে ধীরে ঘরটা তৈরি হয় পাথরের উপরে পাথর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে কাবা ঘর নির্মাণ করতেছে নির্মাণ করতে করতে এক পর্যায়ে যখন ওই কাবা ঘরটা হাতের নাগালে চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম তাকে একটা পাথর এনে দিল ওই পাথরটা নিচে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়ানোর পরে ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাইতুল্লাহ ঘর নির্মাণ করতেছে কাবা ঘর নির্মাণ করতেছে নির্মাণাধীন যখন শেষ পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি মুজিজা ছিল সেই মুজিজা অনুযায়ী তার পায়ের উপরে সেই ভরটা নিয়ে ওই পাথরটা গলে গিয়ে ওই মাকামে ইব্রাহিমের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি পায়ের ছাপ হয়ে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ পাথর কি হয়েছে গলে গিয়েছে পাথর গলানো কি সহজ না পাথর গলে ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ হয়ে গিয়েছে সেখান থেকে ওই পাথরের নাম হয়ে গেল মাকামে ইব্রাহিম এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ ঘরটা নির্মাণ করে ফেললো নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চতুর্পাশ তারা তাওয়াফ করতেছে আর এমন ভাবে দোয়া করতেছে সকলে আমার সাথে সাথে পড়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তাআলা বললেন ওয়াইদারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইব্রাহিম এবং ইসমাঈল মিলে যখন বাইতুল্লাহ ঘরটা তারা নির্মাণ করতেছে নির্মাণাধীন যখন শেষ পর্যায়ে
وإذ يرفع إبراهيم القواعد ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ওয়া ইসমাঈল এবং ইসমাঈলকে নিয়ে তারা বাইতুল্লাহর চারপাশে তারা হাঁটা চলা করতেছে, তারা তাওয়াফ করতেছে আর তারা প্রার্থনা করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব আপনি আমাদের কাজটাকে কবুল করে নিন। আমরা যে কাজটা করেছি এই কাজটা আপনি কবুল করে নিন। সারা যে কাজটা করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য করেছিল নাকি তারা নিজেদের উদ্দেশ্য করেছিল? কিসের জন্য করেছিল? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করেছে। তারপরে আবার প্রার্থনা করতেছে কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে ও রব্বুল আলামিন, ও আমাদের রব আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নিন। আর আমরা মসজিদে 10 টাকা 20 টাকা, মাহফিলে 50 টাকা দান করলে এমনি কি আমার চেয়ে দানালা কেউ আছে না? কি আছে না? আছে। এগুলো হচ্ছে রিয়া সম্পূর্ণ ব্যক্তি। এই যে নামের শুরুতে হাজী সাহেব লাগানোর উদ্দেশ্যে যারা হজ করে এদের হজ কবুল হবে না। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আমাদের প্রতিপালক আমাদের এই কাজটি আপনি কবুল করে নিন। আর আমরা কি উদ্দেশ্যে কাজ করেছি, আমরা কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করেছি এটা আপনি সবথেকে ভালো জানেন। আমাদের যে কাজটা আমরা করেছি এই কাজটা আমরা কি জন্য করেছি আপনি সবথেকে ভালো জানেন, কারণ জানা এবং অজানার ভিতরে যত জ্ঞান রয়েছে আপনার থেকে বেশি আর কেউ জ্ঞান রাখা কারোর পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর থেকে বেশি জ্ঞান রাখা কারোর পক্ষে সম্ভব সম্ভব না। এই প্রার্থনা তারা আল্লাহর কাছে করল। শুধু তো এখানেই শেষ নয়, এরপরে তারা আবার প্রার্থনা করতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারা রবের কাছে প্রার্থনা করতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, ও আমাদের রব আপনি আমাদেরকে মুসলমান হিসাবে, আপনি আমাদেরকে আপনার মনোনীত গোলাম হিসাবে কবুল করে নিন, আপনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিন। মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমার বংশ থেকে, দেখেন কেমন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, এবং আমার বংশ থেকে আপনি উম্মাতাম মুসলিমাতান লাক, মুসলমানদের একটি টিম আপনি গঠন করুন, মুসলমানদের একটি সদস্য আপনি গঠন করুন, যে টিম দ্বারা গোটা বিশ্বের ভিতরে কালেমার দাওয়াত পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করল। এবার ইব্রাহিমের দেখেন আল্লাহ তাআলা কেমন ভাবে তার দোয়াটা কবুল করে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল এবং ইসমাইলের বংশ থেকে আল্লাহ তাআলা এক এক করে বিশ্ব নবীকে ওই ইসমাইলের বংশ থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? কয় বছর? 40। ই নিয়ে এখন ভেজাল। ইদানিং আপনারা দেখছেন কিছু মাজার পূজার এই যে বসেন বসেন গ্রুপ, এরা এ নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে। তাদের বক্তব্য হচ্ছে যে রাসূল সৃষ্টির পূর্ব থেকে নবী। হ্যাঁ, অবশ্যই রাসূল সৃষ্টির পূর্ব থেকে নবী, কিন্তু দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? এদিকে কোনো মতপার্থক্য আছে? শাইখ আহমদুল্লাহকে একটা প্রশ্ন করা হলো যে রাসূল নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাহলে রাসূল যে নবুয়ত 40 বছর বয়সে পেয়েছে, আর এই 40 বছর বয়স পর্যন্ত রাসূল কোন ধর্ম অবলম্বন করেছে? ইসলাম নবুয়ত পেয়েছে কয় বছর বয়সে? তাহলে ইসলাম কোথা থেকে আসলো? কার উত্তর জানা আছে? রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাহলে নবুয়ত পাওয়ার পূর্বে রাসূল কোন ধর্মের অবলম্বন ছিল? তিনি কোন ধর্ম অনুসরণ করেছে? এই প্রশ্নটা কেবলমাত্র শাইখ আহমদুল্লাহ করছে যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাহলে নবুয়ত পাওয়ার পূর্বে কি রাসূল ধর্মহীন ছিল? রাসূল ধর্মহীন ছিল না, ধর্মহীন ছিল না। তাহলে রাসূল কোন ধর্মের অনুসরণ করেছে? এই প্রশ্নটা পড়ছে কেবলমাত্র, উত্তর কিন্তু দেয় নাই। এ নিয়ে কিছু মাজার পূজারি এ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরাও দ্বিত্বহীন কণ্ঠে তাদেরকে সতর্ক করতে চাই,
এই সমস্ত মাজার পূজারীরা এসেছে উম্মতের ভেতরে ফাটল সৃষ্টি করার জন্য। এদের ভণ্ডামির দিন আর সামনে বেশি দূরে এগোতে দেওয়া চলবে না। বাংলার তাওহীদ জনতা আজকে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। শাইখ আহমদুল্লাহকে নিয়ে যারা বাজে কটূক্তি মন্তব্য করতেছে, বাংলার তাওহীদ জনতা এদের ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের বড় নাম করা একজন স্কলার। আর ইদানিং একে নিয়ে কিছু গান গজল বাহির করা হচ্ছে। এই যে 2 দিন আগে ফেসবুকে দেখলাম যে তাকে নিয়ে যে মানে আউল ফাউল কথা বলে গান গাইছে, সে আবার মিডিয়ার সামনে এসে কাঁদতেছে, ক্ষমা চাচ্ছে। দেখেন প্রিয় দিনী ভাইরা, তাহলে রসুল যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, এর পূর্বে রসুল কোন ধর্মের অবলম্বন ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের। কোন ধর্মের? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কি দোয়া করতেছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, যে হে আমাদের রব, আপনি আমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করুন, মুসলমান হিসাবে কি করুন? কবুল করে নিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমার বংশ থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিযুক্ত করুন, প্রেরণ করুন, এবং আমার বংশ থেকে মুসলিম টিম আপনি গঠন করুন। এই দোয়া কে করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, মুসলিম জাতের জন্য হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি চিন্তা করো না, আমি রব তোমার দোয়াটা কবুল করে নিয়েছি, এবং আমি রব্বুল আলামিন তোমাকে মুসলমান জাতির পিতা হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে দোয়াটা সে রবের দরবারে করল, আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটা করার পর আল্লাহ তাআলা তাকে জাতির পিতা হিসাবে কবুল করে নিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন কোরআনের ভিতরে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা তাকে ওই মিল্লাতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা মুসলমান জাতির পিতা হিসাবে কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই নিয়ে যদি কারোর দ্বিমত থাকে, এ নিয়ে যদি কারোর মতবাদ পেছন থাকে, আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে মুসলমান জাতির জন্য, শুধুমাত্র মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। অতএব ইব্রাহিমকে বাদ দিয়ে যে অন্য কাউকে জাতির পিতা মানবে, সে কখনো মুসলমান হবে না। কারণ ইব্রাহিম শুধুমাত্র মুসলমানদের জাতির পিতা। কাদের? মুসলমানদের। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে নিজেদের মন গড়া মতো মুখ পেতাকে যদি কেউ জাতের পিতা মানে দায়িত্বহীন কণ্ঠে তাদের বলতে চায়, তারা কখনো মুসলিম হতে পারে নাই। নামের শুরুতে যতই তারা হাজী সাহেব লাগাক না কেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি অন্য কাউকে জাতের পিতা মানে, সে করছেন কারো মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মুসলমান হতে পারবে না। কথা কার? আমাদের কথা? কোন আলেমের কথা না, সরাসরি আল্লাহ জানাই দিচ্ছেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা জানলাম বিশ্বনবী নবুয়ত পাওয়ার পূর্বে হযরত ইব্রাহিমের দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল, তিনিও ছিলেন মুসলমান। আমরা কি অন্য কোনো ধর্মের অনুসারী নাকি? আমরা কি মুসলমান? আমরাও মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব আপনি আমাদের মুসলমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিল। এখান থেকে আসলে মাকামে ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘরটা নির্মাণ করেছিল, আজও সেই অক্ষত অবস্থায় 4000 বছর হয়ে গিয়েছে। সেই পাথরটা আল্লাহ তাআলা আজও ওই মক্কার পাশে, ওই কাবা ঘরের পাশে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইরা, কাবা ঘরে শুধুমাত্র একবার নয়, মোট 10 বার নির্মাণ হয়েছে। এবার আসুন, যে সমস্ত ব্যক্তিরা এই কাবা ঘরের ভিতরে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনাবলী দেখাবেন। এই নির্দেশনাবলীর ভিতরে অন্যতম নির্দেশনাবলী হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন। এই মাকামে ইব্রাহিম তাদেরকে দেখানোর পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে মোট 3টা দিক নির্দেশনা করলেন। 1 নম্বর দিক হচ্ছে আল্লাহ তাআলার হক রয়েছে বান্দা যেন বাইতুল্লাহকে তাওয়াফ করে, অর্থাৎ হজ করা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আয়াতে কারিমার শিক্ষার ভিতরে 1 নম্বরে বান্দার উপর হজ করাকে ফরজ করার দিকটা উল্লেখ করলেন। নাম্বার 2, আয়াতে কারিমার ভিতরে এই দিকটা উল্লেখ করা হলো, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিদর্শনাবলী দেখাবেন। কি নিদর্শনাবলী দেখাবেন? এই নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। আর 3 নম্বরের শিক্ষা হলো, যে ব্যক্তিটাই বাইতুল্লাহ তাওয়াফ করবে, মাকামে ইব্রাহিমের কাছে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা,
তাহলে আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা পাইলাম কয়টা? তিনটা। এক নম্বর কি? হজ করা ফরজ না সুন্নত? ফরজ। কাদের উপরে? যাদের সামর্থ্য আছে। 5টি দিক বর্ণনা করা হয়েছে, এর ভিতরে 1 নম্বর হচ্ছে, দেখেন কাদের উপরে হজ ফরজ। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। কোনো বিধর্মীর উপর হজ ফরজ না। 1 নম্বর শর্ত কি হতে হবে? মুসলমান হতে হবে। নাম্বার 2, জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ সে যদি পাগল হয় বা তার মস্তিষ্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে তার উপর হজ ফরজ না। এরপরে নাম্বার 3 হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। কি হওয়া? প্রাপ্তবয়স্ক হওয়া, যে তাকে বালক হতে হবে। নাম্বার 4 হচ্ছে স্বাধীন হওয়া। এটা এখন আমাদের ভিতরে নেই, তবে আগে ছিল। গোলাম ছিল, গোলাম তারা কিনতো, কেনা বেচা হতো, তাই না? এখন আমাদের ভিতরে নেই। 4 নম্বর শর্তকে স্বাধীন হতে হবে। এবং 5 নম্বর হচ্ছে সামর্থ্যবান হতে হবে। 5 নম্বর শর্তকে সামর্থ্যবান হতে হবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে। যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে, তার টাকা পয়সা আছে, তার উপর হজ করা কি ফরজ নয়। তার শারীরিক কোনো সামর্থ্য নাই, তবে তার জন্য বিধান কি? বিকল্প রাস্তা আল্লাহ দিয়েছেন, যে সে সেই টাকা দিয়ে, যে ব্যক্তি হজের জন্য প্রচুর আগ্রহী কিন্তু হজ করার সামর্থ্য তার নাই, ওই ব্যক্তিকে সে কী করবে? টাকা দিবে, যে সে যেন হজ করতে পারে। তাহলে ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা হজটা কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই 5টি শর্ত যে ব্যক্তির ভিতরে থাকবে তার উপর হজ করাকে ফরজ। আর যে ব্যক্তি হজকে অস্বীকার করবে সে ব্যক্তি মৃত্যুর সময় কি হয়ে মৃত্যুবরণ করবে? খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। প্রিয় দিনী ভাইয়েরা, এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছে আমরা যেন প্রত্যেকেই হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এবং যাদের হজ করার সামর্থ্য নাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার সামর্থ্য দিয়ে দেয়। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।